তোল তোল স্যার যেহেতু বিয়ের কোণে গর্জিয়াস লুকটা অবশ্যই চাই, কিন্তু তার মধ্যে যেন একটা ন্যাচারাল ব্যাপার থাকে। এই অবস্থায় ফেলে রেখে যদি চলে যায় তাহলে আমি গেলাম। ভালো করে জল খাবে, একটু ফল খাবে, একটু মনটা আনন্দে রাখবে, বিয়ের দিন বেশি গ্লো করবে। প্রত্যেকে বলছে আরে বাবা সৌমুখ কেন এখনো রেডি হচ্ছে না, টোপর কোথায়, মালা কোথায়? সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল। কেমন আছো তোমরা? আমি তো ভীষণই ভালো আছি, কারণ আজকের ব্লগটা ধামাকেদার হতে চলেছে। আজকে ব্রাইডাল মেকআপ ট্রায়াল দেবো। ইয়েস, তোমরা সবাই জানো যে আমরা সৌম্যর রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে এবং এবছরই আমরা রিচুয়ালসটাও করব, কিন্তু তার জন্য প্রচুর প্রচুর প্রিপারেশন লাগছে। ভেন্যু সিলেকশন, মেনু সিলেকশন, ড্রেস সিলেকশন, জুয়েলারি, তার সঙ্গে এমন একজনকে দরকার যে মানুষটা এই বিয়ের বিশেষ দিনটায় কনেকে যাতে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। তার জন্যই আমার সঙ্গে আজকে হাজির প্রমিতা। প্রমিতা, সবাইকে হ্যালো বলো। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো বলো? ভীষণ ভালো আছি। বাবা বহুদিন দেখি আমি দাদার ব্লগ, এখন দিদির ব্লগ, ভীষণ ভালো লাগে। এখানে আসতে পেরে তো আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি। লাকির কিছু নেই, আজকে মানে সুন্দর করে সাজাবে। হ্যাঁ, জাস্ট আমার উপর ভরসা করো, দেখো, আশা করছি সব খুব ভালো যাবে। ওকে, তো এখানে আমরা এখন যেটা করছি ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শাড়ি, জুয়েলারি কি কি পরবো সেটা বাছাই চলছে। তো অলরেডি আমি মায়ের কাছ থেকে এই বেনারসি শাড়িটা নিয়ে এসেছি। ট্রায়াল বলে কি সাজবো না নাকি, সবকিছুই স্পেশাল। প্রমিতা নিজে অনেকগুলো জুয়েলারি নিয়ে এসেছে, প্লাস আমি নিজেও কালেক্ট করে রেখেছিলাম। তাহলে শুরু করে দিই এবার। সো ফাইনালি বিয়ের সাজে প্রথমবার আমি নিজেকে দেখতে চলেছি, সাথে তোমরাও। তো অনেক কিছু, মানে আমি না চোখ সরাতে পারছি না। আচ্ছা, এইখানে যা যাচ্ছে সবকিছুই আমার উপর এক্সপেরিমেন্ট হবে নাকি? মিক্স করে হবে। সব তো লাগে না, টোন ওয়াইজ বুঝে বুঝে। ওকে, তো এই মুহূর্তে কিন্তু আমার মুখে কিচ্ছু নেই, মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া অ্যান্ড দেন আমি একটা জাস্ট টোনার দিয়েছি, আর কিচ্ছু নেই। এবার পুরোপুরি নিজেকে সঁপে দিলাম প্রমিতার হাতে। আর ওর সাথে কিন্তু আরেকজন অ্যাডিশন হয়েছে, লাবণী হালদার। আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। সেটা নাম্বার 1, আমি যে বিয়ের কোণে সেটা যেন বোঝা যায়, মানে এমন ট্রান্সফর্ম করে দিও না যে পুরো তুলি থেকে ফুলি হয়ে গেলাম, সেটা না, আমি তুলি যেন তুলিই থাকি। অ্যান্ড সেকেন্ডলি আমি চাইছি, যেহেতু বিয়ের কোণে গর্জিয়াস লুকটা অবশ্যই চাই, কিন্তু তার মধ্যে যেন একটা ন্যাচারাল ব্যাপার থাকে। এবার বাকিটা তুমি বুঝে নিয়েছো আশা করি। তোমার মিষ্টি ভাব বজায় থাকবে, নিশ্চিন্তে থাকো। চলো ব্যাস শুরু করি। সৌমা গেছে বিরাতে, ও এসে দেখি আমি বলবো যে দেখো আমি রেডি আছি, তুমি শুধু টোপরটা পাঞ্জাবিটা নিয়ে চলে এসো। এটা হচ্ছে স্কিন কারেক্টিং হচ্ছে, মানে আমাদের যদি কোনো ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে সেটাকে আমরা কারেক্ট করছি উইথ কালার কারেক্টার। লেন্স পরলাম না, চোখ দিয়ে জল পড়বে, দরকার নেই। কান্নার ইমোশনটা এখনই নিতে চাইছে না, তাই জন্যই লেন্সটা করলাম। লাভলি দিয়ে কথাগুলো খুব সুন্দর। ও খুব সুন্দর কথা বলে। ভালো করে জল খাবে, একটু ফল খাবে, একটু মনটা আনন্দে রাখবে, বিয়ের দিন বেশি গ্লো করবে। আমার মেকআপ দিয়ে কত গ্লো করবে, তোমার ভেতর থেকে যে আনন্দ আসবে তাতে তো বেশি গ্লো হবে, প্রজাপতির ডানা উঠবে। তুই কি জানিস তোর তো চোখ বন্ধ, ইতিমধ্যে আরেকজন তোকে দেখতে আসছে, সবাই নতুন বউকে। কে? মম এসছে তোকে দেখতে। মামনি, এখন এইগুলো দেখিনি, আমি তো এগুলো কিছু দেখতে পাবো না। তোমাকে তো কোণে সাজানো হয়ে যাবে, কোণে সাজানো অবস্থায় দেখতে যাবো। তখন তো কোণে দেখবো, তখন তো তুলিকে দেখবো না। এটা আমি আই মেকআপটাও করছি, যেহেতু তুলিদির চোখের স্পেসটা অনেকটা বড়, খুব বেশি কিছু করলে ভালো লাগবে না, একটু সিম্পলের ওপর সুন্দর করছি। আর ব্রাইডালে যেটা আমাদের যায়, ঠিক আছে, রেডের ওপরে শাড়ি আছে, তো সেটার কম্বিনেশনই আমি কিছু করছি। ঠিক আছে, এখন আমি একটু ইয়েলো বেস দিচ্ছি ওপরটা, যাতে কালারটা খুব সুন্দর হয়। এটা আমি
একটুখানি কাট ক্রিজ করছি, হ্যাঁ, যাতে চোখের ডেপথ বোঝা যায়। বৌদি এসছে, যাকে শাখা বাঁধানো ঘুম থেকে উঠে চলে এসেছে। তুলির হাত দুটো কি মিষ্টি লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আমি নিজেকে একবারও দেখছি না, একেবারে রেডি হয়ে এটাই তো ভরসা। তুলে দিই তোমার, আমি সামনেটা এখন একটু একটু গোল্ডেন দিচ্ছি যাতে চোখটা আরো বেশি প্রমিনেন্ট হয়। তোমার চোখ এমনি সুন্দর, একটু হালকা ডার্ক ব্রাউন অরেঞ্জিশ এই শেডে তোমার একটা আই মেকআপ করেছি, ঠিক আছে, যেটা ব্রাইডালে যাবে। আমার হয়েই গেছে প্রায়, লাস্ট হচ্ছে তোমার আইলাইনার দেবো। আচ্ছা আচ্ছা, দেখি কতটা হলো তোকে সাজানো। আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ। তোমরা দেখতে পাচ্ছ? এখনো কিছুই হয়নি। আচ্ছা, কিছুই এখনো হয়নি। হচ্ছে বাবার চোখ। মুখটাই বসানো রয়েছে। বাবা মুখী মেয়ে সুখী, বাবা মুখী মেয়ে সুখী। আমি বাবা মতো দেখতে, so আমি সুখী হব। তোমরা খাও কফিটা। এখন চলছে আমাদের কফি ব্রেক। আচ্ছা, এবার আমি একটা মেইন যেটা আমাদের মেকআপের যে ফাউন্ডেশন দেবো, দিদির যেটা শেড আমি সেটাই নিয়েছি, সেটার সাথে আমি জাস্ট একটুখানি স্ট্রোক ক্রিম অ্যাড করবো যাতে মুখটা গ্লো করে। এটা হচ্ছে কনসিলার, যাতে আমাদের হাইলাইটিং জোনগুলো একটু হাইলাইট হয়। ওপর দিকে তাকাও, আন্ডার আইতে দেবো। আচ্ছা, এখন দিদিকে আমি যেটা করলাম সেটা হচ্ছে ওয়েদারের হিসেব করে করলাম, ঠিক আছে। এখন একটু তো আমাদের হিউমিডিটিটা রয়েছে, একটুখানি ঘাম টাম সবই হচ্ছে আমাদের, সুতরাং সেই হিসেবে আমি সব প্রোডাক্ট ইউজ করলাম। কিন্তু যখন যে দিদির যে বিয়ে রয়েছে আমাদের শীতে রয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আলাদা প্রোডাক্ট ইউজ করব যাতে স্কিনটা টান টান না হয়, ড্রাই না হয়, যাতে স্কিনটা ময়শ্চারাইজার যে ব্যাপারটা সেটা যেন থাকে স্কিনের মধ্যে। অলরেডি তোকে আরেকজনও দেখতে এসছে। হ্যাঁ দেখতে পেয়েছি, ছোট মা, ছোট মা এসে। এবার আমি স্কিন বেকিং করব, ঠিক আছে। রে বেকড স্কিন হয়ে যাবে। আমি পরোটা বানানো হচ্ছে। খাবার ছাড়াও যে বেকিং পাউডার মেকআপের আছে আমি জীবনে প্রথম জানলাম। আমি ওই প্রথম শুনলাম। বেকিংটা হয়ে যাওয়ার পরে যখন আমি একটা সেটিং স্প্রে মারবো, ফিক্সার, মেকআপ ফিক্সারটা যখন মারবো সব বসে যাবে, পুরো নিজের স্কিন টোনে ফিরে আসবে স্কিনটা। এটা জাস্ট মেকআপটাকে হোল্ড করাচ্ছি আমি। তোমরাও হোল্ডে থাকো। এই অবস্থায় ফেলে রেখে যদি চলে যায় তাহলে আমি গেলাম। বৌদি কেমন লাগছে বলো ওকে দেখতে এই মুহূর্তে, মানে যতটুকুনি সাজানো হলো? আমরা দেখতে পাবো না, কারণ এই সময় আমরা সাজতে ব্যস্ত প্লিজ থাকবো। নামবে। আচ্ছা, আজকে এখন আমি তুলিদির হেয়ার স্টাইল করছি, তার জন্য আমি ফ্রন্ট সেকশন দুদিকে নিয়ে নিয়েছি, ব্যাকটা আমি লক করে দিয়েছি। হেয়ারের কোনো ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করবে তখনই কিন্তু এই হিট প্রোটেক্টরটা ব্যবহার করতে পারো, এতে চুল ড্যামেজ বা ব্রেকেজ হওয়ার সম্ভাবনাটা কম হয়। আলাদা একটা সেকশন নিলাম এখানটা বাউন্স দেওয়ার জন্য, কারণ যেহেতু দুপাট্টা থাকবে। মেকআপ হচ্ছে আর একদিকে হেয়ার হচ্ছে। গাল আর লাল ওদিকে দেখো, তুমি তো হুম হুম। গালটা একটু লাল হবে না? খুব মিষ্টি দেখতে। এই বলো তুলিদি, তুমি ঠোঁটে কি একদম ডার্ক রেড করবে, মারুন করবে, না নিউড করবে, কি করবে? না, রেডই পরবো, ডার্ক না। পিওর রেড করবে, হ্যাঁ, ঠিক আছে। আমার শাড়িটার সঙ্গে মানানসই। যার জন্য মেহেন্দি পড়তে চায় না। তাহলে বিয়ের দিন কি করবে? আলতা করবে। আলতা করবে, প্রেগনেন্ট দিয়ে। এটা একটু বেশি ডার্ক, এটা না।
এখানে আড্ডা হচ্ছে, কারণ প্রমিতার কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল, একটু হালকা করে ডিনার করছে আর কি। এক শাহী পনির আর পরোটা। এইটুকুনি, এই যে যেটুকুনি আন্টি তাড়াতাড়িতে করেছে, খেয়েই বোঝা যায় যে কতটা পাকা হাতের রান্না। আর আমি সত্যি খুব লাকি যে সত্যি এই 0 ওয়াট কিচেনে বসে এটাকে খাচ্ছি। আমি দাদার খাবার দেখি আর তো মাকে বলি, মা দেখো এই দেখো আমার মতো খাবার দেখো কি খায়। সব বাজার এসে গেছে দেখো। আসলে ওর সঙ্গে আরো একজন ছিল, ও অনেক দূর গেল, ও মানে এত লেট হয়ে গেছে, ও খেতেই চাইলো না, কিছু খেতে পারলো না। আমারও খুব খারাপ লাগছে ওর জন্য, মেয়েটা। সো হাউ ডু আই লুক বলো তোমরা? মজা লাগছে, কারণ মানে মনে হচ্ছে যেন আজকেই বিয়ে। ইনফ্যাক্ট যে কজন আমাকে দেখতে এসেছে, মেকআপের সময় অনেক এসেছিল, আফটার গেটিং রেডি প্রত্যেকে বলছে আরে বাবা সৌমুখ কেন এখনো রেডি হচ্ছে না, টোপর কোথায়, মালা কোথায়, মানে জাস্ট হই হুল্লো শুরু হয়ে গেছিল। সবাইকে আমি এতক্ষণ ধরে অনেক এন্টারটেইন করেছি, এবার বললাম তোমরা এবার যাও, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নাও, এবার এটা আমি আমার বরের সঙ্গে সময় কাটাবো। তো এই মুহূর্তে ক্যামেরার উপরান্ত রয়েছে ওয়ান অ্যান্ড অনলি সৌম, মাই হাজব্যান্ড। কেমন লাগছে আগে তুমি বলো। তোমার তো চমৎকার দেখাচ্ছে। সব থেকে মজাদার হলো যে আমি কিন্তু এই মুহূর্তে একদমই আর কি গ্রুমের পোশাকে নই, ওই যে আমি কিন্তু এই মুহূর্তে তুলি একবারে ব্রাইডাল মেকআপ এবং ব্রাইডাল আউটফিটে। হ্যাঁ। তবে আমার খুব ভালো লাগছে যে মানে রিচুয়াল ম্যারেজের আগেই তোকে একেবারে বউ সাজে দেখলাম, ভালো লাগছে, লাগছে? সুন্দর সুন্দর। ये तो सिर्फ ट्रायल था, आगे आगे देखो होता है क्या। তো সিরিয়াসলি আমি ভীষণ খুশি, মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। অনেকটা টাইম লাগে দেখলাম, মেকআপ থেকে শুরু করে হেয়ার স্টাইল, দেন এই জুয়েলারি, শাড়ি পরানো, অনেক ধরে ধরে এরা কাজ করেছে, এদের কাজ আমার যথেষ্ট ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগছে। এভাবে আজ করে শাড়ি কখনোই পরিনি, জাস্ট মনে হচ্ছে এবার যেন বিয়ের পিড়িতে গিয়ে বসবো। তো খুবই এক্সাইটিং অ্যান্ড ভেরি ভেরি স্পেশাল মোমেন্ট এই মুহূর্তে আমার নিজের জন্য। सारा जमाना हसीनों का दीवाना, जमाना कहे भी क्यों पुराने दिल ना दाना, टुम टुम टुम। सारा जमाना এই যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে এই মুহূর্তে বিজিত। সে যে বিজিত ইটসেলফ আমার কাছে আমার ছোটবেলার বন্ধু। বিজিত আমাদের ওয়েডিং ফটোশুটটা করছে, ও এবং ওর টিম। পুরো এতক্ষণ ধরে যা যা দেখলে এবং আমাকে যেমনটা লাগছে, মানে টোটালটা ক্রেডিটই প্রমিতার আর প্রমিতাস মেকওভার। ব্রাইডাল মেকআপ, এনি কাইন্ড অফ মেকআপ, ঠিক আছে, আমার এখানে করানো হয়। কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে 7980134710। এনি টাইম কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো ফর বুকিং ওপেন আছে আমার। তোমার আমাকে সাজিয়ে কেমন আমি লাগছে? সাজিয়ে ভীষণ স্যাটিসফাইড, ভীষণ চুপচাপ শান্ত মিষ্টি ব্রাইড যাকে বলে, কোনো রিকোয়ারমেন্ট নেই, একদম শান্ত, যেটা আমাদের ভীষণ দরকার হয়। আমিও খুব খুশি, আর বাড়ির সবাই খুব খুশি, আশা করি দর্শকদের খুব ভালো লাগছে। আমিও খুব খুশি আমার বউকে আবার পুনরায় বউ সাজে দেখে। থ্যাংক ইউ। একদমই। সব মিলিয়ে আমি জানি না, ওটা ঠিক বোঝাতে পারবো না, আমার মানে একটা ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণই খুশি আমি। আর একটা কথা, এটা কিন্তু আমার ফাইনাল লুক নয়, এই শাড়িটাও আমি বিয়ের দিন পরছি না, সেটা কিন্তু সারপ্রাইজ। বিয়ের তো আর সত্যি বেশি দিন বাকি নেই। যারা যারা জানে না বা বোঝে না তাদের জন্য একটা ছোট্ট বার্তা দিয়ে রাখি যে আমরা কিন্তু অলরেডি বিবাহিত এবং আমরা কিন্তু একদমই আইনত স্বামী স্ত্রী, এবং আমাদের অনুষ্ঠান করে বিয়েটা এখনো হয়নি, যেটা সামনে হতে চলেছে। আমার খুব ইচ্ছে ছিল সৌম আজকে সুন্দর পাঞ্জাবি পরে আমার পাশে দাঁড়াবে, কিন্তু সৌম একটু আগে বিড়া থেকে ফিরেছে, ও এক্সস্টেড। ও বললো সেজে গুজে অবশ্যই আসবে, তবে তার জন্য একটু সময় লাগবে। যাই হোক, আজকে আমাকেই দেখো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। যারা যারা জিরো সাবস্ক্রাইব করনি করে নাও, তোমাদের সামনে অনেক কিছু, অনেক জাঁকজমকপূর্ণ ব্লগ আসতে চলেছে। তো সবটাই দেখতে থাকো, ভালো থেকো, টাটা, লেটস হ্যাভ ফান, লাভ ইউ অল।